আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি চমৎকার একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আর এই চমৎকার টিপসটি হচ্ছে ম্যাক ফিল্টারিং। অনেককে আমরা ওয়াইফাই পাসওয়ার্ড না দিলেও তারা বিভিন্ন হ্যাকিং অ্যাপস বা সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড বের করে ওয়াইফাই চালাচ্ছে। এর ফলে আমাদের দৈনন্দিন ইন্টারনেট স্পিড কিন্তু স্লো হয়ে যাচ্ছে। আমরা বাসায় ৩ জন কি ৪ জন ইউজার, কিন্তু আপনি দেখেন যে আসলে স্লো হয়ে যাচ্ছে। রাউটারের ভিতরে গিয়ে দেখেন যে ৭-৮ জন চালাচ্ছে। তো এটাকে প্রোটেক্ট করার জন্য আজকের এই চমৎকার টিউটোরিয়াল। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি শুরু করার আগে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন দেখি কাজটি কিভাবে করা যায়। এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে পূর্বের ন্যায় রাউটারের আইপি নাম্বার অথবা রাউটারের অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করে রাউটার সার্ভারে প্রবেশ করতে হবে। আমি আমার রাউটার সার্ভারে প্রবেশ করে নিচ্ছি। তো আমরা রাউটারের সার্ভারে দুইভাবে প্রবেশ করতে পারি। প্রথম উপায় হচ্ছে এই লিঙ্কটির মাধ্যমে আমরা প্রবেশ করতে পারি। আর দ্বিতীয় উপায় হচ্ছে এইটা। তো আমরা প্রথম উপায়টি আমরা প্রথমে দেখব। 192.168.0.1 এটার মাধ্যমে আমরা প্রবেশ করতে পারি। দেখুন, আমাদের সার্ভারের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় উপায় হচ্ছে আমরা আমাদের ওয়াইফাই রাউটারের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেম কাজটি করতে পারি। আমরা জানি আমাদের টিপলিংকের টিপলিং রাউটারের ওয়েবসাইট নেম হচ্ছে টিপিলিং টিপিলিং ওয়াইফাই ডট নেট। এটার মাধ্যমে আমরা রাউটার সার্ভারে প্রবেশ করতে পারি। তো দেখুন, আমাদের রাউটার সার্ভারে প্রবেশ করার জন্য এরকম একটা ইন্টারফেস আসছে। এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলে পরে আমরা রাউটার মেইন সার্ভারে আমরা প্রবেশ করতে পারি। তো দেখুন, আমরা রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে রাউটারের সার্ভারে প্রবেশ করার জন্য চেষ্টা করি। তো আমরা আমরা ইউজার নেমের জায়গায় অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন দিলাম এবং লগ ইনে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন, আমরা আমাদের রাউটার সার্ভারে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তো ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখুন, তাহলে এই ম্যাক ফিল্টারিং এর উপর আর কোনো সমস্যা থাকবে না আশা করি। রাউটারে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো বাম পাশের এই মেনুগুলো থেকে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে সেটিং সম্পর্কে আমরা জানতে পারি। সো আমরা যেহেতু ম্যাক ফিল্টারিং করতে যাচ্ছি, ফিল্টারিং করার জন্য আমরা দুইভাবে কাজটি করতে পারি। প্রথম, ওয়্যারলেস ম্যাক ফিল্টার এখান থেকে করতে পারি। আরেকটি উপায় হচ্ছে আমাদেরকে আইপি অ্যান্ড ম্যাক বাইন্ডিং, এখান থেকেও আমরা সেম কাজটি করতে পারি। সো আমি দেখে দিচ্ছি কিভাবে আপনি ওয়্যারলেস ওয়্যারলেস থেকে ওয়্যারলেস ম্যাক ফিল্টার থেকে আপনি এই কাজটি করতে পারেন। তো আমি এখান থেকে দেখে দিচ্ছি। তো এটা করার আগে আমরা এখন দেখে নেব আমাদের ওয়াইফাই এখন কতজন ব্যবহার করতেছে। সো এটা চেক করার জন্য ওয়্যারলেস স্ট্যাটিকে ক্লিক করব। তো দেখুন, আমরা আমাদের ওয়াইফাই এখন ৫ জন ইউজার আছে যারা এখন অ্যাক্টিভ আছে, ইন্টারনেট চালাচ্ছে, এরকম ৫ জন। দেখুন, আমি যদি আমার ওয়াইফাইটি বন্ধ করে দিই, এখন দেখুন ৪ জন ইউজার আছে। আমি আবারও চালু করে দেখুন, আবার চালু করার পর দেখুন আবার ৫ জন চলে আসছে। তো এখন আমরা ম্যাক ফিল্টারিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং করব। তো এখন আমরা ম্যাক ফিল্টারিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখন ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ডে নাই এবং অ্যালো নামে দুটো অপশন আছে। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তবে তার আগে আমরা যেহেতু ম্যাক ফিল্টারিং করবো, সো আমরা আমাদের এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ এ ক্লিক করার পর দেখুন আমাদের এখানে ম্যাক অ্যাড্রেস চাচ্ছে এবং ডেসক্রিপশন চাচ্ছে। সো আমরা ম্যাক অ্যাড্রেসটা বসায় দিব, আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা বসায় দিচ্ছি। ম্যাক অ্যাড্রেসটি পাওয়ার জন্য ওয়্যারলেস স্ট্যাটাস থেকে ম্যাক অ্যাড্রেসটি কালেক্ট করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো আমাদের ম্যাক অ্যাড্রেসটি আগে আমরা যেহেতু দেখুন আমাদের স্ট্যাটিকে আমরা যে তো দেখুন আমাদের স্ট্যাটিকের যে ৫ জন ইউজার আছে, ৫ জন ইউজারের মধ্যে আমি যে ডিভাইসের মাধ্যমে এখন ওয়াইফাই চালাচ্ছি, এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। আমরা যদি এটা কপি করে নিই কন্ট্রোল সি এর মাধ্যমে, এখন যদি আমরা ম্যাক ফিল্টারিং এ গিয়ে এখানে অ্যাড নিউ এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ম্যাক অ্যাড্রেস আছে। আমরা যদি এখানে ম্যাক অ্যাড্রেসটি এখানে প্রেস করি কন্ট্রোল ভি দিয়ে, এবং ডেসক্রিপশনে গিয়ে এখন যদি আমি
আমি যেহেতু আমার ল্যাপটপ দিয়ে চালাচ্ছি, সো আমি ডেসক্রিপশনে গিয়ে আমি যে কোনো একটা কিছু লিখে দিব। সাপোজ আমি ল্যাপটপ দিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখুন আমাদের ম্যাক অ্যাড্রেসটি এখানে দেখাচ্ছে, এবং এইখানে আমি যে দুটা পয়েন্ট এখানে নোট করে নিতে বলছি, এইখানে দেখুন, এবার দেখুন এই এই দুটা বিষয়ে আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, ডিনাই এবং অ্যালো। আমরা আমরা যে এখানে ম্যাক অ্যাড্রেসটি দিয়েছি, এখন আমরা কি চাচ্ছি এখন, এই ম্যাক অ্যাড্রেসটি এখন ওয়াইফাই ইউজ করবে নাকি ইউজ করবে না। আমরা যদি চাই যে শুধু এই এই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসটি শুধু চলবে, সেক্ষেত্রে আমরা অ্যালাউ ক্লিক করে দেবো। অ্যালাউয়ে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যদি আমি অ্যানাবলে ক্লিক করি, তাহলে আহ, এইটার বাইরে কেউ আর ইউজ করতে পারবে না। অ্যালাউয়ে ক্লিক করার পর আমাদের এই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস এখন আমাদের ওয়াইফাই চালাতে পারতেছে না। তো আমরা আমাদের ওয়াইফাই এখন কে কে চালাচ্ছে আমরা যদি আবার একটু চেক করে দেখি, ওয়্যারলেস স্ট্যাটিক্স ওয়্যারলেস স্ট্যাটিক্সে গিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ওয়াইফাইটি এখন কয়জন চালাচ্ছে। তো আমরা আমাদের ওয়াইফাই এর ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেওয়ার পর, তো আমরা আমাদের ওয়াইফাই এর তো আমরা আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেওয়ার পর অ্যালাউর উপরে ক্লিক করব। অ্যালাউর উপরে ক্লিক করার পর আমরা যদি এখানে এনাবলে ক্লিক করি, তাহলে আমাদের এই এই ম্যাক এই ম্যাক অ্যাড্রেসের ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস এখন আমাদের ওয়াইফাই চালাতে পারবে না। তো পূর্বে কিন্তু আমরা চেক করে নিয়েছি যে আমাদের ওয়াইফাই 5 জন চালাচ্ছিল। তো এটা যদি আমরা আবারও চেক করে দেখি ওয়্যারলেস স্ট্যাটিক্সে গিয়ে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই ম্যাক এর অ্যাড্রেসের ডিভাইসটি এখন চালাচ্ছে। তো এভাবে আমরা ম্যাক ফিল্টারিং করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।